বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজ উপস্থিত হচ্ছি আমাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2024 খ্রিস্টাব্দের বাংলা প্রশ্নটি সরাসরি স্কুল প্রশ্ন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 100 নম্বরের একটি প্রশ্নপত্র। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা এখান থেকে যে বিষয়টি দেখতে পাবো, প্রথম যে বিষয়টি, সে বিষয়টি হলো যে কাদের আনন্দ কবিতাটি কবির নাম সহ 8 লাইন লিখো। তার প্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো কাদের আনন্দ কবিতাটি কবির নাম সহ 8 লাইন এখানে লিখতে বলা হয়েছে। 2 নম্বরে শব্দের অর্থ লিখো। আহরণ, বুনি, তৃণলতা, পরাগ এবং সঞ্চয়। আহরণ, বুনি, তৃণলতা, পরাগ এবং সঞ্চয়। এর সাথে আমরা 3 নম্বরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা একটু সুন্দরভাবে দেখে নিই। মৌমাছি কেন বনে যায়? প্রজাপতির পাখা কেমন? আমিন কোথায় বাস করে? ছোট পাখি কিভাবে ডাকে? প্রজাপতি কোথা থেকে মধু খায়? কথা হলো যে আমরা এই বিষয়গুলো যে আজকের যে 100 নম্বরের একটি প্রশ্নপত্র দেখতে চলেছি, এ ধরনের সিলেবাস বা এ ধরনের নমুনা প্রশ্নের যে ধরন, সেই বিষয়গুলো কিন্তু আমরা এর আগে দিয়েছি। আশা করছি সেগুলো দেখে নেব। আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আজকে বাংলা বিষয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার 2024-এর একটি সরাসরি স্কুল প্রশ্ন এবং তার সঙ্গে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে পুরো বিষয়টি। আজকে আমরা সর্বমোট 11টি বিষয় নিয়ে কাজ করছি। প্রশ্নে আমাদের 11টি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো পর্যায়ক্রমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো 1, 2, 3 আমরা দেখতে পেয়েছি। চলে যাবো 4 নম্বরে। 4 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো বিপরীত শব্দ লিখো। ছোট, দিবা, ভালো, সোজা এবং ওঠা। ছোট, দিবা, ভালো, সোজা, ওঠা। এরপরে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো বচন পরিবর্তন করো। গাছ, তিনি, মাছ, যিনি, ছাত্র। আচ্ছা, তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের ছোট সোনামণিদের বচনের পরিবর্তনের যে কথা বলা হয়েছে সেগুলো একটা আমরা বলে রাখছি। ছাত্র, ছাত্ররা, গাছ, গাছগুলো, এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব। এখানে বিপরীত শব্দ রয়েছে ছোট, বড়, তারপরে আমাদের দিবা, রাত্রি, ভালো, মন্দ, সোজা, বাঁকা, ওঠা, নামা, এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব। এরপর আমরা যে বিষয়গুলো পেয়ে যাচ্ছি সেগুলো হলো এখানে দেখতে পাচ্ছি যে সন্ধি বিচ্ছেদ করো ইত্যাদি, নবান্ন, পরীক্ষা, অত্যাচার। এই বিষয়গুলো যারা প্রাইমারিতে পড়াশোনা করছে আপনাদের ছোটো সোনাদের, সেই বিষয়ের জন্য আমরা এই 5 এবং 6 এই বিষয়গুলো আমাদের যদি ছোটো সোনাদের জন্য নাও শেখানো হয় কোনো সমস্যা নেই, তবে আমরা চেষ্টা করব আমরা তাদেরকে তাদের ভিত্তির জন্য এই বিষয়গুলো শেখাতে পারি। যেমন লিঙ্গ পরিবর্তন রয়েছে কিশোর, ভাই, দাস, জেলে, মামা এবং সন্ধি বিচ্ছেদ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইত্যাদি, নবান্ন, পরীক্ষা, অত্যাচার। এই বিষয়গুলো যদি আপনার ছোটো সময় সরাসরি কিন্ডারগার্টেনে না পড়াশোনা করে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, তাহলে আপনারা এই বিষয়গুলো, যেমন বিশেষ করে 5, 6, 7 এই বিষয়গুলো আমরা যদি না করিয়ে থাকি এই সময়ে কোনো সমস্যা নেই, তবে আপনারা তাদের ভিত্তির জন্য আপনারা এই বিষয়গুলো শেখাতে পারবেন। চলে যাব 8 নম্বরে। 8 নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটি হলো যে নাম অনুসারে বিরাম চিহ্নগুলো ফাঁকা করে বসা। কমা, হাইফেন, দাড়ি, ড্যাশ, প্রশ্নবোধক চিহ্ন। এই বিষয়গুলো আমাদের লাগবেই। আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর এইভাবে কমা, এভাবে দাড়ি, এভাবে ড্যাশ, প্রশ্নবোধক চিহ্ন, এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দরকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এগুলো পেরে যায়। তো আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব। যদিও আমরা এখানে দেখে যাচ্ছি আমরা সুন্দরভাবে এইভাবে শেখাবো। কমা এইভাবে, হাইফেন অল্প একটু করে টান দেবে, দাড়ি এভাবে উপর থেকে নিচে টান দেবে সোজা, ড্যাশ একটু হালকা বড় হবে হাইফেনের থেকে, প্রশ্নবোধক চিহ্নটা আমাদের ছোটো সোনারা জানি। তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সোনাদেরকে জানানোর বা শেখানোর চেষ্টা করবো। চলে যাবো পরের অংশে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি।
আচ্ছা, এরপরে রয়েছে আমাদের পদ কাকে বলে, পদ কত প্রকার। যদি কিন্ডারগার্টেনে পড়াশোনা করে থাকে তাহলে আমরা যে বিষয়গুলো প্রাইমারির জন্য বললাম এর আগে সেগুলো দেখতে হবে, আর যারা আমাদের প্রাইমারি স্কুলে সরাসরি পড়াশোনা করছে তাদের জন্য এই পদ কাকে বলে এটি লাগবে না। তবে 10 নম্বরে অনুচ্ছেদ লিখা আমার মা সম্পর্কে 5টি বাক্য। আসলে আমরা এই বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি প্রশ্নপত্রগুলো। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে, যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে তাদের যে প্রাইমারি স্কুলের বিভিন্ন জায়গায় প্রশ্নগুলো হয়ে থাকে সেই বিষয়গুলোর উপরে আমরা দেওয়ার চেষ্টা করব। যদিও আমরা এর আগে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবারও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলে যাবো আমাদের পরের অপশনে, সেটি হলো যেখানে দেখতে পাচ্ছি যে মনে করো তুমি মিম অসুস্থতা বা অন্য কোনো কারণে বিদ্যালয়ে আসতে না পারায় ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখো। এগুলো আমাদের কিন্ডারগার্টেন স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি প্রাইমারি স্কুলে ছোট্ট সময় পড়াশোনা করে থাকে তাহলে এই বিষয়টি আপনারা বাদ দিয়ে অন্য বিষয়ে পড়াতে পারেন। আচ্ছা, চলে যাবো আমাদের পরের বিষয়, সেটি হলো অথবা হিসেবে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাবো এটি আমাদের ছোটো শ্রেণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো ফর্ম পূরণের কথা এখানে বলা হয়েছে। ফর্ম পূরণ অবশ্যই আমাদের ছোটো শ্রেণীদের জন্য লাগবে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিজের পরিচয় যেটি, সেই পরিচয়টি দিয়ে আমাদের এখানে একটি ফর্ম পূরণের কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে নাম, বাবার নাম, মায়ের নাম, বিদ্যালয়ের নাম, যে শ্রেণীতে পড়ো এবং জন্ম তারিখ এবং মোবাইল নম্বর। এবং এখানে আমাদের ছোটো শ্রেণীদের যে বিষয়টি দেখতে হবে সেটি হলো স্বাক্ষর। তারা এখানে যে নাম লিখবে সেই স্বাক্ষরটি এখানে লিখবে। আচ্ছা, এবং ছবি, এই কথাটি, এবং এই যে এখানে আমাদের যেভাবে ছক করে দেওয়া রয়েছে এইভাবেই তারা ফর্ম পূরণটি সুন্দরভাবে লিখবে। আমরা দ্বিতীয় শ্রেণীর আজকের এই প্রশ্নপত্রের 100 নম্বরের যে বিষয়টি ছিল সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আমাদের এই প্রাইমারি স্কুলের যে আরও অন্যান্য বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, এবং তার সাথে আমাদের যারা অন্যান্য বিষয়গুলো রয়েছে যেগুলো প্রাইমারি স্কুলে পরীক্ষা হয়ে থাকে সেই বিষয়গুলোরও আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সরাসরি যে বার্ষিক পরিকল্পনা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর, সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।